হাট বাজারে গেলে শুধু কপি আর কপি, কতই বা খাওয়া যায় একই প্রকারের সবজি। তা আজকেরা ভাবলাম বন্ধুরা মনে মনে আজকের আমি আর ওইভাবে কপিটা রান্না করব না, আজকের আমি কপির একটা পাকড়া বানাবো। তো দেখো কপি কিন্তু আমার ঘরের থেকেই দেখো কালারটা ডিসকালার হয়ে গেছে, যেহেতু খেতে ইচ্ছা হয় না মন তাই। তো আমি এখন সুন্দর করে কপিটা ফ্রিজ থেকে বের করে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে একটু হালকা সেদ্ধ করে নিলাম আর জলটা ভালো করে ঝরিয়ে নিলাম। তারপরে বন্ধুরা দেখো কত সুন্দর কিন্তু মুখরোচক একটা কপির পাকড়া হয়ে যাবে, যেহেতু খেতে কিন্তু খালি মনই চাইবে। তো যাই হোক, আমি কপিগুলি সুন্দরভাবে কিন্তু জলটা ঝরিয়ে উঠিয়ে নিলাম আর একটা ঝাঁঝরিতে রেখে দিলাম যাতে বাড়তি জলটাও পড়ে যায়। তো তারপরে আমি নিয়ে নিলাম একটা শুকনো গামলা, তারপরে আমি এক বাটি নিয়ে নিলাম বেসন। তো এই বেসনের মধ্যে এবার আমি এক এক করে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ি, তারপরে দেব একটু রসুন ছেঁচে দেব কয়েক কোটা, তারপরে আমি দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ি, তারপরে দিয়ে দেবো আমি একটু চিকেন পাউডার লাস্টে বন্ধুরা, যে দেখো তাহলে খেতে কিন্তু ভারী একটা স্বাদ হবে। তো তারপরে আমি জল দিয়ে সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি করে নেব। তো দেখো লাস্টে আমি দিয়ে দিলাম একটু ছোডা, যেটা আমরা ঘরে খাই সেই ছোডাটাই দিয়ে দিলাম, তাহলে কিন্তু মুচমুচে হবে সুন্দর। তারপর আমি জল দিয়ে সুন্দরভাবে ব্যাটারটা তৈরি করে নেব। আর বন্ধুরা এই ব্যাটারটা আমি একদম পাতলাও তৈরি করব না আর একদম ঘনও থাকবো না, সুন্দরভাবে আমি তৈরি করে নিলাম। দেখো এই যে ঠিক এইভাবেই কিন্তু করতে হবে। তো যাই হোক, আমার এটা গোলানো হয়ে গেল বেসন সব উপকরণ দিয়ে। এবার আমি এর মধ্যে ঢেলে দেব সেই তুলে রাখা সেদ্ধ করে কপিগুলি। তো কপিগুলি দিয়ে দিলাম। এবার আমি হালকা হাতে যাতে ভেঙে না যায় তেমন করে আমি মেখে নেব। তো দেখো বন্ধুরা মাখাটা আমার হয়ে গেছে। এধারে আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি, এই যে দেখো তেল গরম হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে এক এক করে সেই কপির পাকড়া কিন্তু ছেড়ে দিচ্ছি। তো তোমরা খালি দেখতেই থাকো বন্ধুরা, এটা কত সুন্দর হয়। আর এটা কিন্তু করতেও কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু খুবই মজার হয়। তো দেখো এইভাবে লাল লাল করে আমি সবকটাই ভেজে নেব। তো এক খোলা আমার ভাজা হয়ে গেল। এবার আমি বন্ধুরা এগুলি তুলে নেব। এইভাবেই আমি সবগুলিকেই ভেজে নেব। তা তোমরা বন্ধুরা দেখতে থাকো আর সাথে থাকো। আর তোমাদের ঘরেও যদি এরকম কপি থাকে তাহলে তোমরাও এইভাবে করে খেয়ে দেখো, খেতে কিন্তু দারুণ হয়। এই যে দেখো সবকটা আমার ভাজা হয়ে গেছে, আমি তেল থেকে তুলে একটা প্লেটে রেখে দিয়েছি। এই যে দেখো কত সুন্দর হয়েছে আর পুরা মুচমুচে হয়েছে, কিন্তু চাপ দিলেই কিন্তু মুচমুচ করে ভেঙে যাচ্ছে। তো হয়ে গেল। এবার আমি দেখো একটুখানি বেসন বেঁচে গিয়েছিল যেটা ব্যাটার বানিয়েছিলাম, তো তার মধ্যে বন্ধুরা আমি দিয়ে দিলাম কয়েকটা পেঁয়াজ কেটে, 3টা পেঁয়াজ কেটে দিয়েছিলাম, তারপরে সেটাও দেখো আমি কাজে লাগিয়ে দিলাম। তো পুরা ভাজাটাই আমার হয়ে গেল পেঁয়াজ দিয়ে পাকুড়ি আর হচ্ছে কপির পাকড়া। তা তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে, আর তোমরা একবার হলেও ঘরে কিন্তু করে খেয়ে দেখবে। তো দেখো আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি কত সুন্দরভাবে কিন্তু ভেঙে যাচ্ছে। তো এটা খেতে কিন্তু দারুণ বন্ধুরা। তা তোমরা একবার হলেও প্লিজ ঘরে করে খেয়ে দেখো, আর আমারটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।